অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, যাত্রী বোঝাই বাসে আগুন। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। পুলিশ সূত্রে খবর, আজ ভোরে একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসে। দুর্ঘটনার সময় চালক এবং সহকারী সহ বাসে মোট 42 জন যাত্রী ছিলেন। 15 জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীরও। మంటల్లో ఈ బస్సు పూర్తిగా చిక్కుకుంది, పూర్తిగా కాలిపోయిన పరిస్థితి. কল্যাণীতে বিজেপির যে অফিস, সেই অফিসের পাশেই কিন্তু এই সিএ সহায়তা কেন্দ্র সেটা খোলা হয়েছিল। বুধবার রাতে এই ক্যাম্পেই চলল ভাঙচুর এবং এই কিছুদিন আগে এই ক্যাম্পের কিন্তু উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর এবার সেই ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপির একাংশ। সংস্থার সাথে যারা পার্টিটা করে তারা আক্রান্ত করেছেন যারা, তারাও শুনেছি বিজেপি করে। বিভিন্ন সময় এখানকার যিনি জনপ্রতিনিধি আছে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যাচ্ছে। উনি এই এলাকার মাটি এখনো চিনতে পারলেন না, এটা দুর্ভাগ্য। এই এলাকার বিধায়ক আমাদের যিনি জনপ্রতিনিধি হয়েছে, যদি এটা চিনতে পারতেন এই ঘটনা বারবার ঘটতো না। বিজেপি বিধায়ক কিন্তু দাবি করছেন যে তার কোনো অনুগামী কিন্তু এই গন্ডগোলের সঙ্গে জড়িত ছিল না। উল্টে তিনি এই প্রশ্ন করছেন যে গভীর রাতে ওই সিএ সহায়তা ক্যাম্পে সেখানে হচ্ছিলটা কি। আমার অনুগামী কেন হবে? রাত্রি 11:30-12টার সময় সিএর অফিসে কোনো সিএর কাজ হয় বলে আমার তো জানা নেই। এবং তারা ওইখানে কি করছিল? তারা ওইখানে 11:30-12টার সময় মদ মাংস খেয়ে তারা উদ্দাম নৃত্য এবং উল্টোপাল্টা আজে বাজে সমস্ত গালিগালাজ করছিল। সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। তৃণমূলের কিছু দুষ্কৃতী আছে, তারা তৃণমূলের সাথে রাতের অন্ধকারে টাই আপ করে। তারা সে টাই আপ করে ভারতীয় জনতা পার্টির মুখোশ পরা কিছু লোক তারা এই ধরনের কাজে লিপ্ত ছিল। বিজেপির ক্যাম্পে ভাঙচুর চালানো হলো, অভিযোগকারী বিজেপি। আবার যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে তারাও বিজেপি বিধায়ক অনুগামীদেরই একাংশ। স্বভাবতই এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। প্রথম কথা, বিজেপি ক্যাম্প করার কে? আর দ্বিতীয়ত, যেসব ক্যাম্পে দিনের শেষে কোনো না কোনো মানুষের শিকড় নিয়ে টান মারা হচ্ছে, তো সেটা সে যে দলেরই কর্মী হোক, বিজেপি কর্মীরাও বুঝতে পারছে, সেই জন্য বিজেপি কর্মীরাও আপত্তি করছে। এখন তৃণমূল যখন অভিযোগ করছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে, তখন ফের শাসক দলের অভ্যন্তরেই কিন্তু অস্বস্তি বাড়ালেন মরদপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার তৃণমূলকে 20 থেকে 10-এ নামিয়ে এনে জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন হুমায়ুন কবির। আমি দাঁড়াবো দুটো সিটে, দুটোতেই জিতে দেখাবো। পাবলিক কার সঙ্গে আছে সেটাও করে দেখাবো। এবং আমি বলছি যে 20 আছে তো 10-এ যদি নামিয়ে এনে দিতে পারি তো আমার সেদিনকে জবাব হবে যে হুমায়ুন কবিরের সঙ্গে খারাপ ব্যবহার করলে হুমায়ুন কবিরের সঙ্গে আম পাবলিক আছে। এটা অবশ্য প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। খবরের শিরোনামে এসেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দল তাকে শোকজও করেছে, কিন্তু হুমায়ুন রয়েছেন হুমায়ুনেই। দল বিরোধী তোমরা করাচ্ছ, তাই করছি, বের করে দাও না। দেখি, আমি দেরি তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। নম্বর শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, শ্রীমান ফতেমা বিবি, শ্রীমান আরেকজন নাজমুল মিয়া, এই যে নেতা, এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে, চিন্তা। স্বাভাবিকভাবেই হুমায়ুন কবিরের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। দেখুন, হুমায়ুন কবির সাহেব মাঝে মাঝে ওরকম জেগে ওঠেন, মাঝে মাঝে নানা রকম কথা বলেন, আমরা তার যৌক্তিকতা বুঝতে পারি না। যদি লড়তে হয় তাহলে বাইরে গিয়ে লড়ো, তুমি ওখানে থেকে কীভাবে লড়বে? তুমি বলছো তৃণমূলের সাথে লড়াই করব, অমুক করব, তমুক করবো, অথচ তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার সাহস দেখাতে পারছো না, তাহলে তুমি লড়াই করবে কিভাবে? এটা তো দলের ব্যাপার। হ্যাঁ, এটা তো দল, তারা নজর রাখবেন, দল কি করবেন। হ্যাঁ, তো এটা যিনি বলে যাচ্ছেন তিনি
মানে ভারী পরিশ্রম করে রোজ বলে যাচ্ছেন, বাকিটা তো দলের বিষয়।